আসসালামু আলাইকুম, কি অবস্থা বেলি আপা? ওয়ালাইকুম সালাম। ভালো। আছেন ভালো? আছি ভালো। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। ভিউয়ার্স, আজকে যার সাথে পরিচয় করায় দিচ্ছি ও হচ্ছে আমাদের টপ গ্রেডেড একজন অপারেটর, যে কিনা সাদা পকেট জয়েন করে 200 পেয়ার। 200 পেয়ার মানে হচ্ছে 400টা পকেট করলে 200 হয়, তাই না? 220 করলে থাকছে ডিজাইন। 200 পিস যখন তোমার হচ্ছে 400 পিস করার পরেই তো তোমার 200 পিস হচ্ছে, তাই না? 400টা পকেট জয়েন করতে হয় তোমাকে ঘন্টায়, হ্যাঁ। ঠিক কিনা? হ্যাঁ। তা আমরা যেটা সচরাচর দেখি আমাদের অন্যান্য অপারেটররা এই প্রসেসটাই 160, 170, 180 এর বেশি করতে চায় না, পারে না। বা বলে যে পারি না। তো তোমার ভিতরে আল্লাহ কি এমন গুণ দিচ্ছে যে তুমি পারো, ওরা পারে না? তোমার কাছে কি মনে হয়? আমার কাছে তো মনে হয় যে মানুষের ইচ্ছা শক্তি থাকলেই সম্ভব। তুমি কি এটা বিশ্বাস করো? হ্যাঁ, করি বুঝছো। তুমি কি একদিনে পারছো? না, আমিও আস্তে আস্তে আমার চেষ্টা আছি। তুমি চেষ্টা করছো, আস্তে আস্তে তুমি ডেভেলপ হইছো, তাই না? হ্যাঁ। যখন তুমি চাইছো যে না আমি 120, 140, 160, এভাবেই তো ধীরে ধীরে তুমি এখন 200 করে করতেছো, হ্যাঁ। ঠিক কি না? জি। তো সবাই যদি এরকম চেষ্টা করে সবার পক্ষে সম্ভব না? সম্ভব। তাইলে তোমার পরামর্শ কি? সবার উচিত যে না, সে যেই কাজই করুক না কেন সর্বোচ্চ যে প্রোডাকশনটা দেওয়া সম্ভব ওইটা দেওয়ার জন্য চেষ্টা করা, ঠিক কি না? ঠিক। এই যে তুমি লাইনের সর্বোচ্চ প্রোডাকশন দাও, তোমাকে সবাই আদর করে না? সবাই আদর করে। সবাই অন্য চোখে দেখে না? জি। অন্তত পক্ষে 10 জনের সাথে যখন তুলনা করবে, তোমার মর্যাদা বা তোমার সম্মানের জায়গাটা সবার থেকে আলাদা না? আলাদাই। আমাদের সবার উচিত যে নিজেকে এমনভাবে কাজের জায়গায় প্রতিষ্ঠিত করা যেন সবাই মনে করে যে না, ও হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ, একটা রত্ন, ঠিক কি না? এবং আমরা যাই যে যেখানেই কাজ করি, যে যে প্রসেসই করি না কেন, আমাদের সবার উচিত যে আমি লাইনের মধ্যে সেরা হব, বা আমি আমার কাজে, আমার এই প্রসেসে আমি থাকবো সবার উপরে। এই যে নিজের ভিতরে ইচ্ছা শক্তিটা, এটা সবার থাকা উচিত। তুমি কি এটা মানো? এখন তুমি যে এই যে 200 করে করো, তোমার কি খুব চাপ পড়ে? না, আমার কাছে এত চাপ করে না এখন। কারণ হচ্ছে তোমার এটা প্র্যাকটিস হয়ে গেছে, তাই না? এবং তুমি তো স্বাচ্ছন্দ্যেই এই কাজটা করতেছো। তাইলে তুমি একটু কাজ করো, আমরা একটু দেখি, ঠিক আছে? এই সাদা পকেট জয়েন যদি তুমি 2টা করো তাইলে কিন্তু একটা হচ্ছে, আর একটা এরকম হচ্ছে 200, মানে একটা কমপ্লিট গার্মেন্টস। তাইলে দেখো সে 400 পয়েন্ট করলে তার কি হচ্ছে, এই 200 গার্মেন্টস কমপ্লিট হচ্ছে, ঠিক না বেলি? এমনিতে তো তোমার তো কোনো অসুবিধা হয় না, তাই না? আমি মিলায়া তারপরে আমি নিজে নিজে। মানে তুমি মিলাও, তারপরে তুমি নিজে করো, এবং বান্ডিল তো তুমি নিজেই আনো, আবার নিজেই সবকিছু পাস আমি করো। নিজেই করি। তাহলে দেখো আল্লাহর রহমতে তুমি পারতেছো, অন্যদের ক্ষেত্রে বলতেছে পারতেছে না। তাইলে এই যে মানুষের, একটা মানুষের ইচ্ছা শক্তি তাকে কোন জায়গায় নিয়ে যাইতে পারে, ঠিক না? তাইলে আমাদের সবার উচিত কি, নিজেকে কর্মস্থলে এমন ভাবে প্রতিষ্ঠিত করা যে না আমার পক্ষে সম্ভব, আমি চাইলে পারবো, আমি সর্বোচ্চ প্রোডাকশন দিব। এই ধরনের মনোভাব সবার মধ্যে তৈরি হওয়া দরকার, আছে না নাই? আছে। তাইলে আমার আমার এই ভিডিওটা করার লক্ষ্য হচ্ছে যে বেলি পারে, আপনারাও পারবেন। ওর বয়সও বেশি না, এবং ওর যে অনেক উঁচা লম্বা বিষয়টা তাও না। শুধুমাত্র একটা মানুষের ইচ্ছা শক্তি তাকে কোন লেভেলে নিয়ে যায়। তুমি যে কাজটা করো আমরা একটু শিখতে চাই যে আসলে তুমি কিভাবে করো। আমি একটু ওই পাশ দিয়ে আসি, কেমন? তোমার হ্যান্ডেলিং এ তুমি খুব কম সময় লাগাও, তাই না? সময় কম লাগে। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু ভিডিওটা এখানে টানতেছিও না, এবং আমি কোনো প্রকার হচ্ছে এডিটও এই জায়গাটায় করতেছি না। মাশাল্লাহ দিলে ওর হাতের হ্যান্ডেলিং আপনারা দেখেন, ও কিন্তু এভাবেই কাজ করে। অনেকে দেখে ভাবতে পারে হয়তো বা ভিডিওটা এই জায়গাতে আইসা টানা হয়েছে বা স্পিড বাড়াই দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। সবাই ওর জন্য দোয়া করবেন। ওর মতো অপারেটর সব লাইনে যদি থাকে, ইনশাল্লাহ ওই লাইনের প্রোডাকশন টার্গেট নিয়ে কখনো ঝামেলা হবে না। বেলি ভালো থাকবা, কেমন?
দোয়া করবেন। যে অবশ্যই আমাদের জন্য দোয়া করবা, হ্যাঁ? আসসালামু আলাইকুম।